এ পর্যায়ে আমাদের বক্তব্য রাখবেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট আব্দুর রহমান। জনাব অ্যাডভোকেট আব্দুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহাসিক 7 নভেম্বর সে উপলক্ষে আয়োজিত আজকে এই র্যালি পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব বাবুল আলম এবং আজকের এই র্যালির প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নোয়াখালী জেলা এবং নোয়াখালী সদর সুবর্ণচরের মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান, যিনি ইতিপূর্বে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে উনি আমাদের এই অঞ্চলের ধানের শীষের প্রতীকের পক্ষে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। তার আজকে এই র্যালিতে আমাদের নেতা উপস্থিত রয়েছেন। আমরা এই তারেক রহমানকে ধন্যবাদ জানাবো, যেহেতু ওনাকে এই অঞ্চলে মনোনয়ন দিয়েছেন। আমাদের যেহেতু দীর্ঘদিনের পরীক্ষিত নেতা, আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে এই এলাকায় যিনি বিএনপিকে সুসংগঠিত করেছেন, সে আমাদের প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহান ভাই উপস্থিত আছেন। জাকের ভাই সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ এবং সঞ্চালক হারুন রশিদ আজাদ। এবং আজকে আমি একটা কথা বলবো, আপনারা জানেন মোহাম্মদ শাহজাহান দীর্ঘদিন অসুস্থ ছিল। আপনাদের দোয়ায়, এই এলাকার মানুষের মা বোনদের দোয়ায় তিনি আল্লাহর রহমতে সুস্থ হয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আমি মনে করি যে আমাদের একটা নেয়ামত হিসেবে আমাদের মাঝে আবার ওনাকে ফিরিয়ে দিয়েছেন এবং আবার উনি আমাদের মাঝে ফিরে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছেন। সেটা আসলে আল্লাহর একটা, আমি মনে করি আল্লাহর একটা অসীম ইচ্ছা এবং রহমত হিসেবে আমাদের উপরে নাজির হয়েছে। তাই আমরা সকলের ইমানি দায়িত্ব মোহাম্মদ শাহজাহানকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা দল মত নির্বিশেষে আমাদের দলের ঐক্যকে শুধু শক্ত করে, যাতে করে অতীতে আমাদের মধ্যে যত ভুল বুঝাবুঝি হয়ে থাকুক না কেন, বড় দল হিসেবে ভুল বুঝাবুঝি থাকতে পারে, একযোগে আমরা কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং দলগুলা থেকে একটা মিছিল এনেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই র্যালির পক্ষ থেকে আমি এইটুকু বলতে চাই, আমরা অতীতে অনেক আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে, এখন কোন ভুল বুঝাবুঝি নয়। এখন আমাদের মোহাম্মদ শাহজাহানকে এলাকায় ধানের শীষ প্রতীকে বিপুল করে নির্বাচিত করা আমাদের সকলের দায়িত্ব। সকলকে ঐক্যবদ্ধভাবে আন্তরিকভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট আব্দুর রহমান। এ পর্যায়ে সবাই একটু সময়ের দিকে খেয়াল রাখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব প্রতিষ্ঠিত আইনজীবী জনাব অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। জনাব অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 7 নভেম্বর উপলক্ষে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক জনাব মাহবুব আলমগীর আলো উপস্থিত। আজকের এই সমাবেশের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, আমাদের এই অঞ্চলে ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাই এখানে উপস্থিত। নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব জনাব হারুন রশিদ আজাদ সহ প্রিয় নেতৃবৃন্দ এবং প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘ রাখবো না, কারণ আজকে আমরা শাহজাহান ভাই স্বল্প সময়ের মধ্যে শাহজাহান ভাইয়ের বক্তব্য শুনবো। আমরা শুধু এটুকু বলতে চাই, আপনাদের কারো কারো মধ্যে হয়তো দ্বিধাদ্বন্দ্ব আছে যে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি আছে। আসলে কি কোনো ভুল বুঝাবুঝি আছে? আজকে কি এটার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছেন? আমরা সকলে বিএনপির লোক, আমরা সকলে ধানের শীষের লোক, আমরা শাহজাহান ভাইয়ের লোক, আমরা ধানের শীষকে জয়লাভ করাতে হবে। কারো মধ্যে যদি কোন রকম ভুল বুঝাবুঝি থাকে, আমি হাত জোড় করে অনুরোধ করব, নির্বাচন পর্যন্ত, এটা আমাদের নেতা বলেছেন, সামনে যে নির্বাচন ষড়যন্ত্র চলছে, অত্যন্ত কঠিন নির্বাচন, সহজভাবে নেবেন না। আমরা দৃঢ়তার সাথে
নির্বাচন পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে আমাদের ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করাতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সভাপতি আসলে পরে বক্তব্য দেওয়ার সুযোগ থাকে না। আমি আরো ভাইকে অনুরোধ করবো, প্রধান অতিথির বক্তব্যের পূর্বে তিনি 2 মিনিটের মধ্যে তার বক্তব্য একটু শেষ করার জন্য, তারপর আমাদের প্রান্তীয় নেতা মোহাম্মদ শাহজাহান আপনাদের সামনে সারমর্ম এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং আমরা সকলে সুন্দরভাবে যেন নোয়াখালী শহরের র্যালিটি আমরা করতে পারি, সকলের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী ইউনিয়ন থেকে আমাদের একটা বিশাল মিছিল এসেছে, আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানান। সংগ্রামী দাঁড়াই দিন, তোমার কে থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ঐতিহাসিক 7 নভেম্বর 1975 সালের ঠিক এই দিনে আমাদের বিপ্লব, প্রতি বিপ্লব এবং এবং পাল্টাপুর মাধ্যমে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেরাত থেকে তাকে বের করে এনে এই দেশের আপামর জনসাধারণ, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, মিডিয়া সহ সকল পর্যায়ের মানুষ, রণনগর কালা তরফ থেকে একটি মিছিল এসেছে, আপনারা করতালির মাধ্যমে স্বাগত জানান। আবু হানিফ একটা মিছিল এনেছে, তাকে স্বাগত জানান। সংগ্রামী বন্ধুরা, আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের এই দিনটির কথা মনে রাখতে হবে। আজকের এই দিনটি জাতীয় জীবনে একটি ঐতিহাসিক দিন। আজকের এই দিনে আমরা 22 বছরের সেই গোলামীর চুক্তি ভেঙে শেখ মুজিবুর রহমান যে গোলামীর চুক্তি করেছিল, সেই গোলামীর চুক্তি থেকে, জিনজির থেকে এদেশের মানুষ 1975 সালের 7 নভেম্বর মানুষ বেরিয়ে আসে। বন্ধুরা আমার, এটা বলেই থাকতে হবে না। সেই 7 নভেম্বর পরে আপনি জানেন এই ফ্যাসিবাদী সরকার, এই শেখ হাসিনা, আমরা যখন জিয়াউর রহমান এই দেশকে যখন এগিয়ে দিয়ে যাচ্ছিল, জিয়াউর রহমান যখন সঠিকভাবে নেতৃত্ব দিয়েছিল, সেই ভারতের আধিপত্যের কারণে সেদিন জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করা হয়। বন্ধুরা আমার, বলে গেলে চলবে না। তারপরে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র তাদের টিকে নাই। আপনারা জানেন খালেদা জিয়া ক্ষমতা এসেছে, তিনিও 3 বারের প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলাদেশে, তারপরেও ষড়যন্ত্র থেমে থাকে নাই। আবার ষড়যন্ত্র হয়েছে, এই হাসিনাকে দিয়ে আবার শুরু করেছে 1941 সাল পর্যন্ত এই ভারতীয় আধিপত্যবাদীরা শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রাখতে ওয়াদা করেছিল। তারা আপনাদের মতো দেশের মানুষ, ছাত্র, যুবক, মেহনতি মানুষ একত্রিত হয়ে সেই ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনাকে আমরা 5ই আগস্টে এদেশ থেকে উৎখাত করেছেন। আর শেখ হাসিনার সেই আশা ঘুরে বাড়িতে পরিণত হয়েছে। আমরা বলতে চাই, আমরা কেমন নেতার আদর্শ উজ্জীবিত, যিনি বাংলাদেশে এই আধিপত্যবাদকে কখনো গ্রহণ করেনি, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, কারো কাছে মাথা নত করেন নাই। 1995 থেকে একটি মিছিল এসেছে, আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা আমার, আজকে তাই আমরা বলবো, আপনারা ওয়াদা করতে হবে, আজকের এই দিনে শপথ করতে হবে। বাংলাদেশটি অনেক খেলাধুলা চলছে, কোন ষড়যন্ত্র যেন আমাদেরকে না আর ধরতে পারে, শেখ হাসিনা ফ্যাসিস্ট যেন বাংলাদেশে আসতে না পারে, সেই জন্য আমাদেরকে সকলকে সজাগ থাকতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এমপি মনোনয়ন দিয়েছে আমাদের নোয়াখালী 4 থেকে মোহাম্মদ শাহজাহানকে। মোহাম্মদ শাহজাহান আগেও এমপি ছিলেন, এই অঞ্চলে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। আমি শুধু এইটুকু বলবো, আজকে একটি ইমানি দায়িত্ব হয়েছে, এই বিএনপিকে যদি জয়লাভ করাতে না পারি, তাহলে আমরা জাতির কাছে যেমনি ভাবে আমরা আমাদের মাথা নত করতে হবে, তেমনি ভাবে শুধু নোয়াখালী 6টি আসনে ইনশাল্লাহ বিএনপিকে আমরা জয়লাভ করাবো। বিএনপি দেশের মাটি ও মানুষের দল, শহীদ জিয়ার দল, এই দেশে খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল বিএনপি। এই বিএনপির সঙ্গে ষড়যন্ত্র চলবে না। এই বিএনপিকে যে করেই হোক টিকে
টিকে থাকতে হবে। আর টিকে থাকতে হলে আমাদেরকে একটি কাজ করতে হবে, সে কাজ হলো একটাই, ঐক্যর কোনো বিকল্প নাই। আমাদের তারেক রহমান বলছে ঐক্যের কোনো বিকল্প নাই। আমাদের প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহানকে ধানের শীষে ভোট দিয়ে দেওয়ার জন্য আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান মনোনয়ন দিয়েছেন। আমরা ইনশাল্লাহ আমাদের সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করব মোহাম্মদ শাহজাহানকে এই অঞ্চল থেকে আবার নির্বাচিত করার জন্য। আপনারা সবাই রাজি আছেন? আপনারা সবাই রাজি আছেন? আপনারা সবাই রাজি আছেন? তালির মাধ্যমে মোহাম্মদ শাহজাহানকে জানিয়ে দেন ইনশাল্লাহ আগামী দিনে এই নোয়াখালী 4 থেকে আমরা বিপুল ভোটে জয়লাভ করাবো। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। জিয়াউর রহমান অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। মোহাম্মদ শাহজাহান জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি যেহেতু সভা পরিচালনা করছি আমার বক্তব্য দেওয়ার খুব একটা সুযোগ নেই। আমি শুধু বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবির্ভূত হয়েছেন এই ঐতিহাসিক 7 নভেম্বরের মধ্য দিয়ে, এবং তার সততা দেশপ্রেম এই উপমহাদেশে তিনি একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে নিজেকে আবির্ভূত করেছেন। বিশ্বের দরবারে একটি স্বনির্ভর জাতি হিসেবে এই বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই আমরা মনে করি শহীদ জিয়াউর রহমানের আজকে আমরা সেই দলের একজন কর্মী বা নেতা। আমি মনে করি আজকের এই দিনটি জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের জীবনে একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন। এই দিনের ঘটনা প্রবাহ বলতে গেলে আরো সময় লাগবে, আমি সেদিকে যাব না, কারণ আমাদের সময় নেই। আমাদের প্রান্তীয় নেতা মোহাম্মদ শাহজাহান বক্তব্য রাখবেন। আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান আমাদের এই অঞ্চলের দাদা গুরুত্বপূর্ণ নেতা, তাদেরকে ডেকে বলেছেন এবং বাংলাদেশের সকল নেতাদেরকে ডেকে বলেছেন যে আজকে বিএনপি আমাদের সন্তানের মতো, এই সন্তানকে আপনারা কি টুকরো করবেন নাকি জীবিত করবেন, এটা আপনাদের দায়িত্ব। এবং অত্যন্ত আবেগঘন একটি বক্তব্য দিয়ে সেই দিন আমাদের অনেক নেতা কর্মীদের চোখে সেই দিন আবেগের চোখে পানি এসেছে। তাই আমি মনে করি এই বিএনপি আমাদের সকলের কষ্ট শ্রমের ফসল। আমাদের এই অঞ্চলে যিনি দীর্ঘ 50 বছরের উপর এই নোয়াখালী জেলা বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন, এক কথায় আমরা এখানে যারা আজকে রাজনীতি করি আমরা সবাই মোহাম্মদ শাহজাহানের অনুসারী এবং সহকর্মী এবং মোহাম্মদ শাহজাহানের কর্মী। আমাদের মধ্যে অতীতে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমরা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমরা আগামী দিনে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা নোয়াখালী জেলা বিএনপি নোয়াখালীর 6টি আসন যেন বেগম জিয়াকে তারেক রহমানকে ভোট দিতে পারি। আমাদের সকলকে সেই ইস্পাত কঠিন ঐক্য বজায় রেখে আমাদেরকে একযোগে কাজ করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমাদের বিরুদ্ধে দেশি বিদেশি আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র এখনো বিদ্যমান। আমাদেরকে বুঝতে হবে আজকে আমাদের প্রতিপক্ষ আজকে আমাদের বিরুদ্ধে নানা কুৎসা এবং বিষোদ্গার ঘটনা ঘটাচ্ছে। তাই আমি মনে করি এই বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। তাই আমি আর বক্তব্য দীর্ঘ করব না। আমাদের অল্প 2 দিনের নোটিশে অসংখ্য নেতা কর্মী আমাদের সদর উপজেলা এবং পৌরসভার অসংখ্য নেতা কর্মী মিছিল এসে আমাদের আজকে এই সভাকে সাক্ষাৎ করেছেন, সফল করেছেন। নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী, এই অঞ্চলের থেকে বিগত 4বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান এবং আমাদের সাবেক হুইপ, আমাদের এই অঞ্চলের নেতা কর্মীদের প্রাণের স্পন্দন, আমাদের সকলের অভিভাবক জনাব মোহাম্মদ শাহজাহান এবং আমাদের আগামী দিনে ধানের শীষের কান্ডারি আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান এই পর্যায়ে সারমর্ম বক্তব্য রাখবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সংগ্রামী বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা, আমাদের মোহাম্মদ শাহজাহানের বক্তব্যের পরপরই আমাদের একটি গণর্যালি হবে। এই র্যালিতে নেতৃত্ব দিবেন আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ শাহজাহান। উনার ভোট খোলা গাড়িতে থাকবেন আর আমরা জেলার নেতৃবৃন্দ যারা আছি তারা আমরা এই ট্রাকে থাকবো এবং আপনারা
সুন্দর করে স্লোগান সহকারে 7 নভেম্বরের উপরে স্লোগান দিবেন, মোহাম্মদ শাহজাহানের উপরে স্লোগান দিয়ে আপনারা এগিয়ে যাবেন। আমরা শেষ করব, এটা হলো ইয়ে প্লাজা, ববিস প্লাজার সামনে গিয়ে। সকলকে ধন্যবাদ। একটু কথা বন্ধ করো। আচ্ছা তোমরা হিসেবে দাঁড়ানো, দাঁড়ানো এভাবে দাঁড়ালে কিন্তু আন্দাজে গেছে একটা হিসেবে দাও, ওইদিকে লোক দেখা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 7 নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও জাতীয় সংহতি দিবস। একটু আগে এই দিবসের তাৎপর্য, 7 নভেম্বরের তাৎপর্য সম্পর্কে আমাদের জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মাহবুল আলমগীর আলো এবং সদস্য সচিব হারুন রশিদ আজাদ কিছুটা আলোকপাত করেছেন। এখানে আজকে উপস্থিত আছেন জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের জাকারিয়া সাহেব সহ। আমরা এই 7 নভেম্বর হল আমাদের প্রাণের স্পন্দন, হৃদয়ের স্পন্দন। আজকে যে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশে এখনো বসবাস করি, যদি 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব না হতো তাহলে বাংলাদেশ আজ পর্যন্ত স্বাধীন থাকতো কিনা, সার্বভৌমতা থাকতো কিনা যথেষ্ট সন্দেহ আছে। স্বাধীনতার ঘোষক কে? জিয়া রহমান। জিয়া রহমানকে 3রা নভেম্বর 1975 সালে একটি ষড়যন্ত্র, একটি প্রতিবিপ্লব হয়েছিল সেনাবাহিনীর অভ্যন্তরে। সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই ভারতীয় আধিপত্যবাদের দোসররা, সেনাবাহিনীর প্রতিভা বিপদগামী সদস্য, তারা জিয়া রহমানকে ক্যান্টনমেন্টে তার নিজের বাসায় গৃহবন্দী করে রাখে নাকি? যে লোক দেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করে বীরোত্তম খেতাব পেয়েছে, সেই লোকটাকে সেই স্বাধীন দেশে 62 সালে, স্বাধীন 71 সালে মাত্র 4 বছরের মাথায় তাকে গ্রেপ্তার করে তাকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়। সেদিন আল্লাহর অশেষ মেহেরবানি, 3, 4, 5, 6 এই কয়েকদিন কিন্তু কোন একটা সরকারের ছিল বলে মনে হয় না। একটা সরকার সরকার পর্যন্ত আমরা জনগণ অনেকটা দিশেহারা, কি করবে না করবে আমরা একটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছি। সমস্ত স্বাধীনতাকামী শক্তি তারা আবার দেখতে পেল যে আমাদের দেশ স্বাধীন করেছি আমরা পাকিস্তান থেকে, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা ধরে রাখতে পারবো কিনা সন্দেহ দেখা দিয়েছি। কারণ একটি কথা বলা দরকার, পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামি করার জন্য নয়, ভারতের দাসত্ব করার জন্য নয়, স্বাধীনভাবে বাতাসুর করে সমস্ত রাষ্ট্রের সাথে সমর্থনের ভিত্তিতে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানো। কিন্তু আমরা দেখলাম একটি ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রথম আঘাত এনেছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাধারণ সিপাহীরা, এবং শেষ পর্যন্ত সেই বিদ্রোহে, সেই আন্দোলনে, সেই বিপ্লবে সর্বস্তরের গুটি কয়েক বিপদগামী সেনা অফিসার ছাড়া সর্বস্তরের ক্যান্টনমেন্টের সকলে সেখানে অংশগ্রহণ করেছিল। যখন জনতার কানে খবর আসলো যে নেতাকে মুক্ত করার জন্য সশস্ত্র বাহিনী যে অফিসার সিপাহী ঐক্যবদ্ধভাবে তাকে মুক্ত করেছে, সমগ্র বাংলাদেশ অগ্নিগর্ভে পরিণত হয়ে সেই দিন সিপাহী এবং জনতা এক হয়ে গেছে, যার জন্য এই বিপ্লবের নাম সিপাহী জনতার বিপ্লব। আর যেহেতু আধিপত্যবাদের বিরুদ্ধে তারপরে
এই বিপ্লব আদিত্য বৈদ্যের বিরুদ্ধে তাদের যে আমাদের দেশটাকে যে তারা তাদের একটা দাসের রাষ্ট্র এটা কররাজ্যে পরিণত করবে, এখানে তাদের একটা সেবাদার সরকার এখানে দীর্ঘকাল ক্ষমতা থেকে আমাদের ভুটান সিকিমের মতন ভাগ্য আমাদের তাদের মতো আমাদেরকে অবস্থা দিতে হবে, সেখান থেকে আমাদেরকে রক্ষা করেছে সেই দিন এই সশস্ত্র বাহিনীর জওয়ানরা। সেখান থেকে আমরা রক্ষা পেয়েছি জনতার সাথে স্ফূর্ত বিপ্লবে অংশগ্রহণের মধ্য দিয়ে। তাই আমি বলবো 7 নভেম্বরকে বুঝতে হবে, যারা 7 নভেম্বর বুঝবে না তারা জিয়া রহমানকে বুঝবে না, তারা বিএনপিকে বুঝবে না। যদি 7 নভেম্বর না হতো আজকে আমরা হয়তো এই বাংলাদেশে আমরা এভাবে স্বাধীনতার কথা বলে কত বক্তব্য দিতে পারতাম না। আমাদের নেতা জিয়া রহমানের প্রতি সম্মান প্রদর্শন করা হয়তো আমাদের পক্ষে সম্ভব হতো না। তারপরেও দেখেন ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। সেই 7 নম্বরের চেতনা ধারণ করার কারণে, বিএনপি নেতা কর্মীর মধ্যে সেই চেতনা থাকার কারণে, জনগণ সেই 7 নম্বরের প্রতি সমর্থন থাকার কারণে আমরা দেখেছি আমরা দীর্ঘ 16 বছর এই হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি নাকি? 16 বছরের আগে 2 বছর আমাদেরকে তথাকথিত সেনা সমর্থিত সরকারের ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। কিন্তু আমাদের একটি বেগম খালেদা যেহেতু জিয়া রহমানের উত্তরসূরি, 7 নম্বরের সে আদর্শের অধিকারী, যিনি এই আদর্শকে বুকে লালন করেছেন, তিনি কিন্তু ওই 7 নম্বরের 75 সালের 7 নম্বরের সিপাহী জনতার বিপ্লবকে বুকে ধারণ করে সাহস দিয়ে দাঁড়িয়েছিলেন। যতই কিছু হোক না কেন আমি কারো কাছে মাথা নত করিব না, আমি জিয়া রহমানের আদর্শের পতাকা হাতে নিয়ে সামনে থেকে নিয়ে যাব, এদেশের জনগণ আমাকে সমর্থন দিবে। এবং আপনারা জানেন শেষ পর্যন্ত 1991 সালে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে অনেকে অনেক কথা বলেছিল। এই যে আমাদের যিনি ফেসিবাদের প্রধান, যে বাংলাদেশে 4 লক্ষ লক্ষ কর্মীদেরকে রেখে এখন ভারতের মাটিতে আশ্রয় নিয়েছে, তিনি সেই দিন ওই ভারতের মাটিতে কেলকাটা বিমানবন্দরে বলেছিলেন যে বিএনপি 91 সালের নির্বাচন 10টি আসনও পাবে না। 10টি আসন তো দেখো 91 নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করেছে এবং বেগম খালেদা প্রথম মুসলিম প্রধানমন্ত্রী বাংলাদেশে নির্বাচিত হয়েছেন। ইতিহাস বাংলাদেশের যতগুলো আসনে উনি দাঁড়িয়েছেন প্রত্যেকটা আসন থেকে উনি জয়লাভ করেছেন নাকি মিত্র? আজ পর্যন্ত একটি আসন খালেদার পরাজয়ের কোন নজির নাই। এইভাবে উনি দলটাকে ধারণ করেছেন, আপনাদেরকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আমরা আজকে আমাদের এখানে অনেক কর্মী আছে, এই যে এখন মিছিল নিয়ে আসছে, আমরা সেই পর্যায়ে তখন অনেকটা এরকম নেতা কর্মী ছিলাম। আমরা কিন্তু আমাদেরকে যখন মনোনয়ন দেয় 91 সালে আমাদেরকে যখন আমাকে বরকতুল্লাহ বলো সালাউদ্দিন কামরান এই ধরনের আমাদেরকে যখন বিএনপি থেকে মনোনয়ন দেয়, তখন অনেকে বলেছিল এরা বাচ্চা মানুষ, এরা কিভাবে জয়লাভ করবে। কিন্তু আমরা সেদিন নোয়াখালীর 6টি আসনের মধ্যে আমরা 4টি আসনে জয়লাভ করেছি নতুন মুখগুলো। তাই আমি বলবো বিএনপি এটাতে প্রমাণ হয় আমরা এখানে আসলে ব্যক্তিভিত্তিক দল নয়, আমাদের দলের আদর্শ ভিত্তিক দল। আমাদের দল কর্মী নেতা সর্বস্ব দল নয়, আমাদের দল হল জনসমর্থিত রাজনৈতিক দল। আপনি দেখবেন বড় রাজনৈতিক দলের নেতারা আছে, তাদের নেতা এবং কর্মীকে গুরুত্ব দেয় বেশি। কিন্তু আমরা ব্যতিক্রমী রাজনৈতিক দল, জিয়ার আদর্শ থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা এই শিক্ষা অর্জন করেছি। বিএনপি নেতা কর্মী ধারণ করার রাজনৈতিক সর্বস্ব দল নয়, বিএনপি বাংলাদেশের কোটি কোটি মানুষের সমর্থিত একটি রাজনৈতিক দল। তাই বিএনপি শিকড় এত গভীরে আমাদের এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি আমাদের সবাইকে শেষ করে দিল। নোয়াখালীতে বিএনপিকে কেউ শেষ করতে পারবে না, শেষ করতে পারবে না। কারণ এর শিকড় হলো কোথায়? জনগণের মধ্যে। এই রাজনীতি করে আমরা জনগণের জন্য, কিন্তু আজকে আমাদের কিছু লোকজন হয়তো সেটা বুঝতেছে না, তাদেরকে সেটা বুঝতে হবে। আমাদের কাছে 1 নম্বর স্বার্থকার জনগণের পর আমরা বিবেচনা করবো আমরা কি করতে হবে। জনগণ আমাদের সাথে সব সময় ছিল। আমি মোহাম্মদ শাহজাহান, আমাকে কোনো ধনী লোক, কোনো প্রতিষ্ঠিত লোক
রাজনীতিতে প্রতিষ্ঠিত করে নাই। আমি আজকে অত্যন্ত আবেগময় হৃদয় নিয়ে বলতে চাই, আমাকে যদি এই অঞ্চলে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে, এই অঞ্চলে খেতে খাওয়া রিক্সা শ্রমিক থেকে প্রকল্প শ্রমিক এই ধরনের সাধারণ মানুষ আমাকে আজকে এই অঞ্চলে রাজনীতিতে প্রতিষ্ঠিত করছে। আমাদের হারুন নাথ ছিল তার ভোটে ষড়যন্ত্র করে ভোট করেছিলাম, তাকে জনগণের সমর্থন নিয়ে করি। তাই বিএনপি জনসমর্থিত দল। আমি আশা করি যত এখানে চক্রান্তের জাল মনে হোক না কেন, কোনো চক্রান্ত কাজে আসবে না। যত এখানে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করুক না কেন, কোনো মানুষ কখনো বিভ্রান্ত হবে না। আমাদের নেতা কর্মীরা দুই একজন বিভ্রান্ত হলো, আপনি দেখবেন। আমি আল্লাহর উপর ভরসা রেখে একটি কথা বলতে চাই, আগামী নির্বাচনে আপনি যতটুকু আশা করছেন তার চেয়ে অনেক বেশি ভালো ফলাফল আপনি করবেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব এই যে আমাদের নেতাদেরকে ডেকে আমার সাথে এত মনোনয়ন জাকির সাহেব চেয়েছিলেন নাকি, আমার সাথে মনোনয়ন চেয়েছেন আলো, মনোনয়ন চেয়েছেন হারুন, কিন্তু তার সাথে একটি কথা ছিল, দল যে সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্ত মেনে। আজকে তারা সেই সিদ্ধান্ত মেনে নিয়ে নেন নাকি কোনো সন্দেহ আছে? তাই আমি তাদেরকে বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে আমরা আগামীতে এখানে যে যে কাজ করব, আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, আমি এদের সবাইকে নিয়ে এখানে, এদের বাইরে নাসর আছে, রহমান আছে, কাজীপুর আছে, আরো অনেক লোক আছে, কিরণ আছে, রোহি আছে, যত যে পর্যায়ে নেতায় থাক না কেন, আমাদের সাবের আছে, নয়ন খান আছে, দুপুর আছে, আমরা সকল পর্যায়ের নেতা কর্মীরা আমরা ঐক্যবদ্ধভাবে এই অঞ্চলকে আগামী দিনে একটা সন্ত্রাসমুক্ত একটি শান্তির জনপদ আমরা পরিণত করব, আমাদের মূল অধিকার এখানে। আর এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড অতীতেও যা করেছি আমরা করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে করবো, পর্যায়ক্রমে এগুলো ইস্তাহার আকারে আমি আপনাদের সামনে তুলে ধরব। আজকে যেহেতু আমরা রেলি করবো, রেলিটা মূল থাকে, তাই আর কথা বলাইলাম না। আপনাদের মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? আমরা আসেন, আমরা সবাই এই যে আমরা নিজেরা এই যে আমরা নিজেরা আমরা কয়েকজন একসাথে হাতে হাত ধরে আমরা আসেন সবাই। আরেকটি কথা বলতে চাই, সম্মানের মালিককে, ইজ্জতের মালিককে। আমরা কি এটা মনে মনে বিশ্বাস করি? যদি এটা মনে মনে বিশ্বাস করি, খালেদা জিয়াকে 6 বছর জেল খাটিয়ে অসম্মান করার চেষ্টা করছে। আজ খালেদা জিয়া বাংলাদেশের কাছে সম্মানিত, বিশ্বের কাছে সম্মানিত নাকি বিদায়ী সরকারের প্রধান সম্মানিত? কোথায় কার কি অবস্থা? তাই আল্লাহ সম্মান দিয়েছে। আমাদের ব্যক্তি একটু অসুস্থ আছে, আমি তখন ওনার সাথে দেখা করি, আমি বললাম যে ম্যাডাম আপনাকে আল্লাহ আপনার সবের সামনে দেখেন, যিনি অহংকার করেছেন তার কি অবস্থা, আর আপনি অত্যাচারিত হয়েছেন, আজকে আপনি কত বড় সম্মানিত। আল্লাহ রহমত আমার বিনয়, আল্লাহর মেয়ে হয়েছে, যখন খালেদা জিয়া আগামী নির্বাচনের মধ্যে দিয়ে দেখবেন একেবারে সুস্থ হয়ে জাতিকে নেতৃত্ব দিতে, কারণ এটা আল্লাহ ইচ্ছা করলে কিনা করতে পারে। যেমন আমি নিজে অসুস্থ ছিলাম, অনেকদিন আমি লাইভ খবরে ছিলাম, আমি আজকে এখানে আগে বক্তব্য দিব তখন আমি চিন্তা করি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন যার জন্য আজকে আপনাদের সামনে আসে কথা বলতে পারতেছি নাকি। এই জন্য মনে রাখবেন, যাই কিছু করেন আল্লাহর উপরে ইমান রাখবেন, বিশ্বাস রাখবেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আর আমাদের কিছু বন্ধুকে বলতে চাই, আমাদের আন্দোলনের দ্বারা অনেক সময় আমাদের হয়তো আজকে আমরা এক দল করি না, ভিন্ন দল করতে পারেন, ভিন্নভাবে ভোট করতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই, আমরা হাসি মুখে প্রতিযোগিতা করতে রাজি আছি। কিন্তু হয়তো কথাবার্তা বলে যদি পরিস্থিতি উত্তপ্ত করতে চান, সেই উত্তপ্ত পরিস্থিতিতে আমাদের কি ক্ষতি হবে জানি না, তবে আপনারা এমন ক্ষতিগ্রস্ত হবে জীবনে কখনো হয়তো হতে পারবে। বারবার আপনাদের উত্তেজনা সৃষ্টি করেছেন, বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আপনারা আমাদের শত্রু নয়, আমরা মনে করি আপনারা আমাদের একজন আন্দোলনের একটা সহযোগী ছিলেন, আপনাদের রাজনীতি আপনারা অপসরণ। আমরা একসাথে সুন্দরভাবে একই রাস্তা দরকার হলে পর পর 2টা মিছিল একসাথে করতে চাই, আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু বিভ্রান্তিজনক কথা বলে
যে আঙ্গুল পাকা করলে নাকি কি হবে। আরে ভাই, আঙ্গুল পাকা করে আপনার আঙ্গুল আপনাদের ভেঙে ফেলেন, তাহলে আমাদের কারো দোষ থাকবে না। আপনার কাছে ভালো লাগবে, আপনার আপনার ভাঙে। তবে একটা কথা মনে রাখতে হবে, এই বিএনপি যদি জিয়া রহমান শিক্ষা করতো, হয়তো আজকে অনেকের রাজনীতি করার অধিকার থাকতো নাকি। এই কথাটা গভীরভাবে চিন্তা করা উচিত। আজকে 7 নম্বর, আমি আপনাদেরকে ছোট করার জন্য কথা বলছি না, 7 নম্বরের তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে বলছি, আল্লাহর রাস্তে এই দেশটা কিভাবে টিকে আছে, আমাদের আজকে আপনারা কিভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, এর পিছনে কার অবদান, এই বিষয়গুলো চিন্তা করেন। আমার মনে হয় আমাদের মধ্যে পরস্পর দূরত্ব থাকবে না। আমরা তো ভোট ভিন্নভাবে করতে পারি, তাই বলে কি কেউ কারো শত্রু নাকি? যদি আমাদেরকে শত্রু বিবেচনা করেন, আমিও বললাম আল্লাহর প্রতি আমার নিজের ইমান আছে, আমি আল্লাহর প্রতি ইমান রেখে বলবো আল্লাহ তার ফয়সালা করবে। কারণ সর্বের বড় ফয়সালাকারী কে? আল্লাহর ফয়সালাকারী। আজকে আমাদের সবটা আছেন ইনশাল্লাহ, আমরা এখনো আল্লাহর সাহায্য কামনা করি। আপনারা তো আছেনই, আমরা এখনো মনে করি আল্লাহর সাহায্য সবচেয়ে বড় সাহায্য। অতএব আমরা সেই সাহায্যের উপর নির্ভর করে, আপনার জনগণের উপর সমর্থনের উপর নির্ভর করে আমরা আগামী দিনে পথ করতে চাই। আপনাদেরকে সেই পথের যাত্রী হিসাবে আমরা দেখতে চাই। আপনাদেরকে সেই আমাদের আন্দোলনের একটা সাথী হিসাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের সিটে ভোট দিবেন, এটা আমরা দেখতে চাই। তাই আমি বলবো, থাকবো মন মিলেমিশে, ভোট দিব ভাই ধানের শীষে নাকি। আমরা মিলেমিশে থাকবো, ভোটও দিব ধানের শীষে। আজকে জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আল্লাহ ওনাকে সুস্থ করে আল্লাহর কাছে এই দোয়া কামনা করে, এবং আমাদের নেতা তারেক রহমান, উনি অল্প দিনের মধ্যে যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, বিশেষ করে আমাদের রাজনীতির ক্ষেত্রে। এই যে আমি তো ছিলাম না, আমি ওমরা করতে গিয়েছিলাম, এক একটা বক্তব্য শুনে আমার মনে হয় মানুষের চোখে পানি ফেলেছে। অতএব আল্লাহ যেন আমাদের নেতাকে যেন হায়াত রক্ষা করে, এবং উনি যেন সুস্থ অবস্থায় যেন আবার বাংলাদেশে এসে আল্লাহর তরফ থেকে আল্লাহর হিকমত শিক্ষা নিয়ে যেন আগামী দিনে বাংলাদেশকে সুন্দরভাবে নেতৃত্ব দিতে পারেন। আল্লাহ তাকে সেই শক্তি দান করুন, সেই হিকমত শিক্ষা দেন, তাকে সেইভাবে আপনি আল্লাহ হেফাজত করুন। এবং আমাদের সবাইকে, আমার এলাকার সমস্ত জনগণকে আল্লাহ আপনি ভালো রাখেন, আল্লাহ আপনি সুস্থ রাখেন, বিপদ আপদ থেকে রক্ষা করেন। আমরা সকল জনগণ যাতে করে আমরা শান্তিতে, নোয়াখালী শান্তির জনপদ, এই জনপদের শান্তি যেন আমরা বজায় রাখতে পারি, এই জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, বিপ্লবের সংহতি দিবস জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি, আমাদের প্রিয় নেতা মোহাম্মদ সাহেব ওনার গাড়িতে থাকবে, সেখানে কেউ ভিড় করবেন না। আর আমাদের সাথে একটা ব্যানার থাকবে, জাতীয় পতাকা থাকবে। আমি আলো ভাই, আমাদের রহমান ভাই, আমাদের আপনার সামনে যারা আছেন, আমি সেই ব্যানারের সাথে থাকবো। আপনারা আমাদের সেবা বিক্রয় করবেন না। আর গাড়িতে থাকবে, আপনাদেরকে অভিবাদন জানাবে গাড়ি থেকে। সকলকে ধন্যবাদ।